2 কোটি টাকার দাবিতে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জান্নাতুল ফেরদাউস নামের এক নারী। 13 জানুয়ারি ওই নারী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজনে এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, একটি মামলায় তার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেন হারুন। টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে নাম দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। নিজের পরিচয়ে জান্নাতুল ফেরদাউস জানান, তার স্বামী মৃত হাসান আহমেদ। তিনি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরে তিনিও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। স্বামী হাসান আহমেদের মৃত্যুর ঘটনায় পরিবারের 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা হলে এই মামলা পল্টন থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা ফের তদন্ত দেয় ডিবিকে। জান্নাতুল ফেরদাউস দাবি করেন, ডিবি প্রধান হারুন তাকে ডেকে নিয়ে 2 কোটি টাকা চান, অন্যথায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানান। টাকা দিতে না পারায় এবং প্রভাবিত হয়ে এই মামলায় চার্জশিট দেয় ডিবি। পরে আত্মসমর্পণ করে জামিন নেয় তারা। মামলাটি এখন চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে। তিনি আরো বলেন, আমরা ডিসচার্জ আবেদন করছি, এর উপর শুনানি হবে। আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।